বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনবদ্য রূপ মৃৎশিল্প। এই শিল্প একদিকে যেমন জীবনের প্রয়োজন, আর অন্যদিকে নান্দনিকতা ও চিত্রকলার প্রকাশ। বাঙালির নিজস্বতা, সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ এই শিল্প। এদিকে বৈশাখী মেলাকে ঘিরে ব্যস্ততা বেড়েছে শরীয়তপুরের পালপাড়ার মৃৎশিল্পীদের। মাটির পণ্যের আলাদা কদর থাকায় মেলার জন্য তৈরি করেছেন বাহারি সব মাটির খেলনা ও তৈজসপত্র। পুতুল, হাতি, ঘোড়া, গরু, পাখি, শিশুদের হাড়ি পাতিল, প্লেট, পিঠা তৈরির ছাঁচ সহ বিভিন্ন ফলের মাটির ব্যাংক তৈরি করেছেন কার্তিকপুরের পালপাড়ার মৃৎশিল্পীরা। শেষ সময়ে এইসব পণ্য রং করায় ব্যস্ত কারিগররা। রঙের কাজ, খেলনা বানাই, ঘোড়া পুতুল, এইগুলা খেলনা, এইসব আমার কাজের চাহিদা থাকে। এই রঙের কাজ করতে অনেক পরিশ্রম করে যায়। আম, কাঁঠাল, তাল, ঘোড়া আছে এগুলা। কিন্তু আমরা বানাইলে আমরা এই মেলার মধ্যে কিছু পয়সা ভালো পয়সাই বেচতে পারি। বড়গুলো আছে 200 টাকা পিস, ছোটগুলো আছে 100 টাকা পিস, এবং তাল আছে 150 টাকা পিস, 100 টাকা পিস। ওই কুমড়া আছে 150 টাকা পিস বা 130 টাকা করে বিক্রি করি। বাংলা নববর্ষ উপলক্ষে জেলার অন্তত শতাধিক মেলায় বিক্রি হবে মাটির হরেক রকম পণ্য। পাইকাররা তাই ভিড় জমিয়েছেন পালপাড়াগুলোতে। বিক্রেতাদের ধারণা, এই বছর মেলার সংখ্যা বাড়ার পাশাপাশি বিক্রি বাড়বে মাটির পণ্যের। একই সাথে মেলার বিক্রেতাদেরও দম ফেলার সুযোগ নেই। তাদের অর্ডার করা মালামাল বুঝে নিতে পালপাড়ায় ছুটছেন তারা। এইসব মাটির পণ্যগুলো বিক্রি করবেন জেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা বৈশাখী মেলায়। এতে ভালো আয়ের প্রত্যাশাও তাদের। মালের চাহিদাও ভালো, এবারও মালের চাহিদা ভালো। মাল নাই কারণে তো মাল দিতে পারি। খেলনাপাতি সবই বানাই। মেলা আইলে অনেক বাড়ে, আনন্দ পায়, ফুর্তি পায়। ওই আনন্দ ফুর্তিতেই কাজ চলে যায়। নিপুণ কারুকার্যে তৈরি এইসব মাটির পণ্য দৃষ্টি কাড়বে যে কারো। শরীয়তপুরের এইসব পণ্য দেশের বিভিন্ন ব্র্যান্ডের আউটলেটেও বিক্রি হয়। এছাড়াও জেলার মৃৎশিল্পের সুখ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে।